আসসালামু আলাইকুম। তাজু ভাই 2.0 ফেসবুক পেজটি ভাইরাল হওয়ার জন্য ৫টি এমন স্ট্র্যাটেজি ফলো করেছে যেটা আপনি যদি জানেন নিজেও অবাক হবেন। এবং আমি এই পেজটি রিসেন্টলি ডিপলি অ্যানালাইসিস করে এই ৫টি স্ট্র্যাটেজি পেয়েছি যেগুলো আমি মনে করলাম যে আপনাদেরকে জানানো উচিত। কারণ আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন কনটেন্ট মেক করতেছেন, কনটেন্ট ভাইরাল কিভাবে করবেন এই বিষয়টা বুঝতে পারেন না। তো আমি মূলত ওনার ফেসবুক পেজটাকে ডিপলি অ্যানালাইসিস করেছি। আমি টোটাল অল ওভার তার পেজটাকে রিসার্চ করেছি এবং এখান থেকে আমি ৫টি এমন স্ট্র্যাটেজি পেয়েছি যেগুলো দেখে আমি নিজেই অবাক হয়েছি এবং তার ভাইরাল হওয়ার পিছনে এই ৫টি স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে। যেখানে তার প্রথম যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে স্ট্রং ক্যারেক্টার ব্র্যান্ডিং। অর্থাৎ তাজু ভাই নিজেই একজন ক্যারেক্টার হয়েছেন যেখানে তিনি একই স্টাইল, একই পোশাক এবং একই টোনে তিনি কথা বলেছেন। আপনি যদি তার কন্টেন্টগুলো দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন একই পোশাকে তার কন্টেন্টগুলো এখানে রয়েছে এবং এখান থেকে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে তিনি নিজে ক্যারেক্টার হিসেবে নাই সেই কন্টেন্টগুলোতে কিন্তু ভিউজ একটু কম হয়েছে, কিন্তু যেখানে তিনি নিজে উপস্থিত হয়েছেন দেখতে পারবেন এই যে 2 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 4.1 মিলিয়ন, 6.7 মিলিয়ন, এখানে কিন্তু তিনি নিজে এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। এই কন্টেন্টগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে একটা স্ট্রং ক্যারেক্টার হিসেবে দাঁড় করিয়েছেন, যেখানে তার প্রত্যেকটা কন্টেন্টে কথা বলার স্টাইল এবং এখানে তিনি তার যে পোশাকের স্টাইলগুলো সবগুলো কিন্তু প্রত্যেকটা বেশি ভিডিওতে একই ক্যারেক্টার মেনটেন করার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার কথা বলার স্টাইল এবং তার চলনগুলো কিন্তু অনেকের কাছে হাস্যরসাত্মক হলেও তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি তার নিজের ক্যারেক্টার উপর বা নিজের আত্মবিশ্বাসটাকে এতটা গুরুত্ব দিয়েছেন, তিনি না থেমে তিনি প্রতিনিয়ত কন্টেন্টগুলোকে কিন্তু পাবলিশ করে গিয়েছেন এবং তিনি নিজেকে একজন স্ট্রং ক্যারেক্টার হিসেবে বা তিনি নিজেকেই একটা ব্র্যান্ড হিসেবে বানানোর জন্য তার যে আত্মবিশ্বাসটা ছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে। দ্বিতীয়ত তিনি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছেন সেটা হচ্ছে নিশ সিলেকশন। আপনি তার কন্টেন্টগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন তিনি একই নিশে বা একই টপিকে তিনি কথা বলে গেছেন। তিনি দেখবেন গ্রামীণ জনজীবন, তার এলাকার পরিস্থিতি নিয়ে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে তিনি কথা বলেছেন। যে ভিডিওগুলো শহরের মানুষ কিংবা তার গ্রামের মানুষ বা যে কোনো গ্রামের মানুষগুলো কিন্তু এই কন্টেন্টগুলো খুবই আগ্রহ সহকারে দেখেছে। তিনি তার জায়গা থেকে একই নিশে কন্টেন্টগুলোকে প্রতিনিয়ত দিয়ে গেছেন। এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক ক্রিয়েটরই ফলো করে না এবং ফেসবুকে অনেকেই অজুহাত দেখায় যে আমি গ্রামে রয়েছি, গ্রামে কি কন্টেন্ট বানাবো বা আমি কন্টেন্ট বানানোর কোনো জায়গা খুঁজে পাই না, এই ধরনের নানান অজুহাত দিয়ে অনেকে থেমে থাকে। বাট তাজু ভাই 2.0 ওনার ফেসবুক পেজটিতে উনি গ্রামে থেকে গ্রামের যে পরিবেশ পরিস্থিতি সমাজ নিয়ে যেভাবে কথাগুলো বলেছে এবং একই নিশে বারবার তিনি কথা বলে গেছে, এই জায়গা থেকে কিন্তু ফেসবুকের কাছে একটা ট্রাস্ট বিল্ড করে ফেলেছে, যে কারণে খুব দ্রুত তিনি কিন্তু ভাইরাল হয়েছেন। তৃতীয়ত হুক স্ট্র্যাটেজি। আপনি যদি তার কন্টেন্টগুলো দেখেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন তার কন্টেন্টগুলো কিন্তু খুব একটা লম্বা করে না এবং শুরুতে তিনি এমন কোনো বোরিং ইন্ট্রো দেন না। শুরু থেকেই তিনি তার কন্টেন্টের যে মেন ফোকাসগুলো বা মেন যে কথাগুলো সেগুলো শুরু করেন এবং শুরুতেই তিনি এমন এমন কথা বলেন যে আমাদের গ্রামের পরিস্থিতি দেখুন, এখানে এটা হয়েছে, এখানে ওইটা। জাস্ট শুরুতেই অডিয়েন্সদেরকে তার কন্টেন্টের ভিতরে আটকে ফেলে এবং যাতে করে অডিয়েন্সটা শেষ পর্যন্ত তার ভিডিওটা দেখে, এইভাবে তিনি তার কন্টেন্টগুলোকে কিন্তু প্রতিনিয়ত আপলোড দিয়ে গেছে। আর চতুর্থত তার এডিটিংগুলো কিন্তু আপনি দেখবেন খুবই ন্যাচারাল। তিনি কিন্তু কোনো প্রকার ইফেক্ট ব্যবহার করেন না। জাস্ট তিনি তার ক্যামেরা দিয়ে যেভাবে ভিডিও শ্যুট করেন জাস্ট ওইভাবেই কিন্তু তিনি জাস্ট কাটছাট করে তিনি ভিডিওটাকে আপলোড দিয়ে দেন। তিনি এই জায়গাটিতেও কিন্তু অনেক বড় একটা স্ট্র্যাটেজি তিনি মেনটেন করেছেন। তিনি চেষ্টা করেছেন প্রতিনিয়ত কন্টেন্ট দেওয়ার। তিনি জাস্ট কোয়ালিটির দিকে ফোকাস না করে তিনি যেরকম পারছে জাস্ট ওইটাই ফেসবুকে দিয়ে দিয়েছে, যে কারণে তিনি কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট আপলোড দিতে গেছে। তিনি শুরুর দিকে যদি চেষ্টা করতো যে তার কন্টেন্টটা ক্যামেরা ভালো না এবং তিনি আর একটু এডিট করে আরও ঝকঝকা ফকফকা করে কন্টেন্টগুলোকে ফেসবুকে আপলোড দিত, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত তিনি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করতে পারতো না, কারণ তার এডিটিং দক্ষতা ছিল না, কারণ তার মোবাইলটাও ভালো ছিল না। তিনি এই জায়গাটিতে ফোকাস না করে তিনি চেষ্টা করেছে আমার যা আছে ওই জায়গাটি থেকে জাস্ট তিনি যেভাবে ভিডিওগুলো শ্যুট করেছেন ওইভাবেই ফেসবুকে একটু মোটামুটি কাটছাট করে ফেসবুকে প্রতিনিয়ত আপলোড দিয়ে গেছে। জাস্ট এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের অনেক ক্রিয়েটর রয়েছে তাদের ফলো করা উচিত। আমরা অনেকেই অজুহাত দিই আমাদের এডিটিং ভালো না, আমাদের মোবাইল ভালো না, আমরা এডিটিং করতে পারি না। জাস্ট এই জায়গাটি থেকে জাস্ট আমরা করতে পারি না বিধে আমরা ফেসবুকে কনসিস্টেন্সি বজায় রাখি না। জাস্ট তাজু ভাই 2.0 কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখার জন্য তার যেরকম ছিল, যতটুকু অভিজ্ঞতা ছিল ততটুকুই তিনি কাজ করেছেন এবং ফেসবুকে জাস্ট কন্টেন্টগুলোকে ডেলিভারি দিয়েছেন প্রতিনিয়ত। জাস্ট এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লেগেছে। আর সর্বশেষ 5 নাম্বার যে স্ট্র্যাটেজিটা তার কাজে এসেছে সেটা হচ্ছে জাস্ট ক্রাউড ইফেক্ট। অর্থাৎ তিনি যে লোকেশনগুলোতে ভিডিও করতেন তিনি দেখবেন আপনি তার প্রত্যেকটা ভিডিওর আশপাশে অনেক লোকজন এসেছে, অনেক লোকজন থেকেছে। অর্থাৎ তিনি লোকজনকে ভয় না পেয়ে তাদেরকে একটা এমন ক্যারেক্টার বা তাদেরকে এমন একটা ইফেক্ট হিসেবে বানিয়ে ফেলেছে যাতে করে ভিডিওর ভিতরে একটা ন্যাচারালিটি চলে এসেছে এবং এই জিনিসগুলো কিন্তু অডিয়েন্সদেরকে মন কেড়েছে এবং অডিয়েন্সের স্টপিং হয়েছে। অডিয়েন্সরা এই
এই বিষয়টার জন্য কিন্তু অডিয়েন্সটা অনেক বেশি সময় ধরে ভিডিওটা দেখেছে। এই কাজগুলো করার কারণে কিন্তু তিনি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এবং আমরা যদি লক্ষ্য করি ভিডিওর শুরুতে আমরা এখানে 322K ফলোয়ার দেখেছিলাম। জাস্ট এখন এই যে ভিডিওটা করতে করতে 7-8 মিনিটের মধ্যে জাস্ট আমি ভিডিওটা রেকর্ড করেছি 9 মিনিট 56 সেকেন্ড, জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 328K। অর্থাৎ তিনি প্রতিনিয়ত এখন তার পেজটাকে গ্রো করতেছেন। আর তার এই জনপ্রিয়তার পিছনে এই 5টি স্ট্র্যাটেজি দারুণভাবে কাজ করেছে। আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না।